ঐতিহ্যবাহী চাঁদপুর জেলা সদর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে লোহাগড় গ্রাম। সেই গ্রামেই ডাকাতিয়া নদীর পাশে অবস্থিত লোহাগড় মঠ। নদীর দক্ষিণে ছোট বড় ৩টি মঠের অবস্থান। পাশে বহু ফসলি জমি এবং কিছুটা দূরেই বসতবাড়ি আর গ্রামের পাকা শহর। প্রায় ১০০০ বছরের প্রাচীন এই মঠ, যা লোহাগড় জমিদার বাড়ির জমিদাররা তৈরি করেছিলেন। প্রাচীন এই মঠের সংস্কার কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। চুন ও সুরকি দিয়ে চলছে লোহাগড় মঠের সংস্কার। ফলে নান্দনিক হয়ে উঠেছে চাঁদপুরের লোহাগড় মঠ। চাঁদপুর নোয়াগড় মঠে আমরা কাজে আসছি। ৭০০ বছর আগেকার যে পুরানা যে মঠ, ভাঙ্গাচুরা মঠ, সেটা আমরা সংস্কার করে এখানে আমরা দাঁড় করতেছি কিংবা কাজ করতেছি। কিংবা আরো ৬ মাস লাগবে, ৬ মাস যাবত আসছি, কাজ শেষ, এখনো কাজ পূর্ণ শেষ হয়নি আমাদের। এই কাজটা আমরা রাপ, তারপর সুরকি, চুন দিয়ে কাজটা শেষ করতেছি। যে ডিজাইন ছিল পূর্ণ ডিজাইন, আগেকার ডিজাইন মোতাবেকই আমরা কাজ করতেছি। জমিদারের ডিজাইন, সেই ডিজাইন মোতাবেকই আপনার সুন্দর করে কাজ করতেছি। কিংবা সুন্দর করে করব, আরো ৬ মাস লাগবে আমাদের এই কাজটা শেষ হতে। নানা কুসংস্কারের কারণে একসময় লোকজন মঠের কাছেই যেত না, তবে এখন সেই কুসংস্কার দূর হয়েছে। লোহাগড় জমিদার বাড়ির দুজনেই জমিদার ছিলেন। একজনের নাম ছিল লোহ, অপরজনের নাম হচ্ছে গহর। দুজনের নাম একত্রে রাখা হয় গ্রামটির নাম লোহাগড়। জমিদারদের নামানুসারে গ্রামের সাথে মিল রেখেই তাদের স্থাপত্য শৈলীর নাম রাখা হয় লোহাগড় মঠ। চাঁদপুর উপজেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়মিত পর্যটক ছুটে আসছেন এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে, যে কারণে এবার সরকারি উদ্যোগে এই মঠ ৩টি সংস্কারের কাজ চলছে। এই চাঁদপুরের ঐতিহ্যবাহী লোহাগড়ের মঠ নামে পরিচিত এটি। প্রায় ৭০০ বছর আগে এই মঠটি আমরা শুনছি স্থাপিত হয়েছে। আমরা ছোটবেলা থেকে এখানে আসছি। আগে খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল, এখন তো সরকার উদ্যোগ নিয়ে এটি নতুনভাবে সুন্দর করে গড়ে তুলতেছে। সরকারকে অসংখ্য ধন্যবাদ। এখন মানুষও অনেক আগের থেকে বেশি দেখতে আসছে, খুবই ভালো লাগতেছে। আমাদের এলাকায় এমন সুন্দর একটি ঐতিহ্য, আমরা খুবই গর্ববোধ করি এটা নিয়ে। মঠগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। মঠটির সংস্কার কাজ শেষ হলে এটি একটি আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।